আমলদার মানুষগুলি জাহান্নামে যাবে, কিন্তু তারা ধ্বংস হবে না যাদের মধ্যে খলসিয়ত আছে, আল্লাহর সন্তুষ্টি আছে। কি আছে? যে আল্লাহর জন্য আমল করে। কেউ আমল করে মানুষকে দেখানোর জন্য, কেউ আমল করে নামের জন্য, কেউ আমল করে সমাজ রক্ষার জন্য, আর কেউ আমল করে আল্লাহর জন্য। তো যার আমলটা আল্লাহর জন্য হয়, ইখলাসের সাথে হয়, তারাই একমাত্র রক্ষা পেয়ে যাবে, তারা নাজাত পায়া জান্নাতে যাবে। তো এই জন্য আমাদের আমলের মধ্যে, আলোচনার মধ্যে, আলোচনা শোনার মধ্যে, আয়োজনের মধ্যে, প্রত্যেকের মধ্যে ইখলাস থাকতে হবে। বলেন কি থাকতে হবে? এটার আওয়াজটা একটু বাড়াই দাও। এটা কথা বলছেন আমার ভাই? আপনাদের এই দাসুরা গ্রামে, এটা তো একটা গ্রাম না? এই দাসুরা গ্রামে আপনারা যত মানুষ এখন মাটির উপরে আছেন, মাটির নিচে এর চাইতে কম না বেশি? মনে হয় কম। অনেক বেশি না? যে কত যে বেশি এটার হিসাব কেউ দিতে পারবে? কেউ পারবে না। যত মানুষ আপনারা দেখেছেন, তত মানুষ কি এখন দেখা যায়? এত মানুষ তো দেখা যায় না। আজকে যাদেরকে দেখা যায়, একদিন তাদেরকেও দেখা যাবে না। আর প্রত্যেকের জন্যই একটা সময় নির্ধারণ করা আছে। একটা সময় আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা আছে। এই নির্দিষ্ট সময়টা যখন আসবে, এটা কেউ বাড়াইতেও পারবে না, কমাইতেও পারবে না। জাস্ট টাইম, নো কমপ্লেন। জাস্ট টাইমে মৃত্যুটা হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম। প্রত্যেকটা জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা আছে, সেটা হলো মৃত্যুর জন্য। বলেন কিসের জন্য? মৃত্যুর জন্য। ওই নির্দিষ্ট সময়টা যখন এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। একটা মুহূর্ত আগেও না, পরেও না, জাস্ট টাইমে মৃত্যুটা হয়ে যাবে। এখন মৃত্যু হয়ে গেলে চতুর্দিকে কত মানুষ বুকে মারে, মাটিতে গড়াগড়ি করে, কত কান্নাকাটি করে, কত আফসোস করে। এখন কি এরা রাখার জন্য না তাড়াতাড়ি কবরে পাঠানোর জন্য এরকম করে? বলেন আপনারা। যে যত কাঁদছে, যে যত আফসোস করছে, রাখতে পারছে? কথা বলেন। রাখতে তো পারে না, জীবন তো দিতে পারে না, কিন্তু শেষ পর্যন্ত বিদায় করা লাগছে। তবে আমরা মনে করি মরণটা মনে হয় আমাদের কাছে না, অনেক পরে আসবে। জন্মের পর থেকে কবরে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা মানুষের সাথে 24 আওয়ার্স, 24টা ঘন্টাই মৃত্যুটা আপনার সাথে আছে। সুবহানাল্লাহ কোন? আপনার সাথে আছে, আমার সাথে আছে।
একটা সেকেন্ডের জন্য দূরে নেই। আপনি যেখানে যাবেন, যা কিছু করবেন, দেশে থাকেন বিদেশ থাকেন, যেখানেই থাকেন, মালাকুল মউত আপনার সঙ্গে আছে, সাথে আছে। অর্ডার হবে, কারবার করে ফেলবে, একটা মুহূর্ত দেরি হবে না, আমাদের সাথেই আছে। তো এই জন্য রাসূল বলছেন, আজ এত সিটিংবাজি, এত ধোকাবাজি, এত বাটপারি, এত পরের হক মেরে খাওয়া, এত জুলুম, এত নির্যাতন, এত অপহরণ, এত জিনা, এত ব্যভিচার, এত মদ, এত জুয়া, এত গান বাজনা, এত মন গড়া জীবন, কেন? কেন? কারণ হলো আমার সাথে মরণটা আছে, আমি কবরে যাব, আমি মরে যাব, আমার জন্য কবর আসবে, এই মাটিতে আমাকে যাইতে হবে, এই চিন্তাটা মানুষ ভুলে গেছে। এই চিন্তাটা মানুষের মধ্যে না থাকার কারণেই যার মনে যা যাচ্ছে তাই সে করছে, ঠিক না? তাই সে করছে। আমি সাপোজ বলি, এই যেখানে দুইটা ছেলে মিকারি করছে না, মাইক পরিচালনা করছে না, মেশিন চালাইতেছে না, তাদের উদ্দেশ্যটা কি? যে আমাদের ব্যবসা, মাইকটা যেন ভালো জ্বলে, সুনাম হয়, আমাদের মার্কেটটা যেন চাঙ্গা হয়, এই নিয়ে একবার কমায়, আবার বাড়ায়, আবার এই দিক যায় আওয়াজ কেমন, আবার ওই দিক যায় আওয়াজ কেমন, ঠিক না? যাচাই করে, তার চিন্তা হইল এইটা। কিন্তু আপনি এখন আজান দেন, সবাইকে যদি নামাজে পান, এগো দুইজনে ভাইতেন না। কি কথা কি উল্টে বললাম? সবাই নামাজে গেলে এগোরে পাইতেন না, কারণ এদের টার্গেট তো কবরে যাওয়ার না, এদের টার্গেট হইল ব্যবসা চাঙ্গা করা। একটা কথা উদাহরণ দিলাম। এরকম প্রত্যেকটা মানুষ দুনিয়ার চিন্তা, দুনিয়ার চিন্তা, বাড়ির চিন্তা, ঘরের চিন্তা, নারীর চিন্তা, টাকার চিন্তা, বিদেশ চিন্তা, বড় হওয়ার চিন্তা, ভালো হওয়ার চিন্তা, কিন্তু কবরে যাওয়ার চিন্তা নাই। কি রে ভাই, কথা ঠিক কিনা? কবরে যাওয়ার চিন্তা নাই। এই জন্য আমার রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। দুইটা জিনিস, একটা জিনিস মানুষের আমলকে চাঙ্গা করে, তাজা করে, আরেকটা জিনিস ঈমানকে তাজা করে। আমার রাসূল বলেন, যত বেশি মানুষ কোরআন তেলাওয়াত করে এবং কোরআন তেলাওয়াত শুনে, তত বেশি তার ঈমান তাজা হয়ে যায়। সুবহানাল্লাহ আসে না ভিতর থেকে? আরো জোরে কোন ঈমান বেড়ে যায়, ঈমান তাজা হয়। আর ঈমান যখন শক্তিশালী হয়, তখন আপনি যেটা করবেন এটার মধ্যে স্বাদ পাবেন। নামাজ পড়লে স্বাদ পাবেন, সেজদা করলে স্বাদ পাবেন, রুকুতে গেলে স্বাদ পাবেন, ওয়াজ শুনলে স্বাদ পাবেন, কোরআন পড়লে স্বাদ পাবেন, দুরুদ পড়লে মজা পাবেন, তসবিহ পড়লে মজা পাবেন, রোজা রাখলে মজা পাবেন, ঈমান তাজা হওয়ার কারণে। আর যে তার ঈমান কাঁচা, ওয়াজ ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, সেজদায় মন বসে না, রুকুতে মন বসে না, নেক কাজে মন বসে না, খালি সিটিংবাজি, 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 ঠিক না? এরপরে কাসরাতু যিকরিল মাউত, যে যত বেশি মউতের চিন্তা করবে। আজ আমার দাদা নাই, আমার দাদি নাই, নানা নাই, নানি নাই, আমার গ্রামে কত মানুষ দেখলাম, আজ তারা নাই।
আমার বাবা নাই মা নাই, তারা কবরে। কাজে আমিও একদিন এই কবরে চলে যাব। আমার বাহাদুরি থাকবে না, রং থাকবে না, তামাশা কিছুই থাকবে না, এই শক্তি থাকবে না, সব খর্ব হয়ে যাবে। একদিন আমরা কবরে চলে যাব। এই কবরের চিন্তা, মৌতের চিন্তা যার যত বেশি অন্তরে থাকবে, আমার রাসূল বলেন এই লোকটার আমল তাজা হয়ে যাবে। আমল তাজা হবে মানে এই মৌতের চিন্তা বেশি, তখন এই লোকটা মরণের চিন্তায় বেশি বেশি নামাজ আদায় করবে, কবরের চিন্তায় বেশি বেশি রোজা রাখবে, কবরের চিন্তায় বেশি বেশি কোরআন পড়বে, কবরের ভয়ে সুদের আড্ডায় যাবে না, ঘুষের আড্ডায় যাবে না, কবরের চিন্তায় নাফরমানি করবে না। এই কবরের চিন্তায় তাকে আবেদ বানিয়ে দেয়। কবরের চিন্তায় মানুষ ওলি আল্লাহ হইয়া কবরে যায়। কবরের চিন্তাটা এত গুরুত্বপূর্ণ জিনিস, এই চিন্তাই তো আমাদের মধ্যে নাই। আল্লাহর হাবিব একদিন বলছিলেন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু ফিল জান্নাতি, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু জান্নাতে যাবেন। তিনি একটা জান্নাতি মানুষ। বলছেন কে? নবীজি বলছেন কে? নবীজি বলছেন তিনি জান্নাতি। তো নবী যখন সার্টিফিকেট দিলেন সে জান্নাতি, তাহলে তো চিনতেই নাই। কিন্তু এরপরেও হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু কোন কবরের কাছে দিয়া গেলে কানতে কানতে অস্থির, এত কান্নাকাটি করতেন। সাহাবীরা বলে, হুজুর আল্লাহর হাবিব বলেছেন আপনি জান্নাতি, এরপরে কবর দেখলে এভাবে কাঁদেন কেন? কাঁদেন কেন? কান্নার কারণটা কি? আমার নবীজি বলেন, ইয়া হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু বলেন, আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। আখিরাতের অনেকগুলা ঘাটি, অনেকগুলা গেট, তার মধ্যে প্রথম ঘাটি হলো কবর, প্রথম দরজা হলো কবর। এই কবর নামক গেইটে যে ব্যক্তি নাজাত পাওয়া যাবে, সব জায়গায় নাজাত পাওয়া যাবে। আর কবরের মধ্যে যারা বিপদে পড়ে যাবে, ধরা খেয়ে যাবে, আর কোথাও নাজাতের আশা নাই। এই জন্য হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু কবর দেখে যেভাবে কাঁদতেন, এইভাবে আর কখনো কাঁদেন না। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আমরা কবরের কাছে তামসা করি, কবরের কাছে দাঁড়িয়ে মোবাইলে মিথ্যা কথা বলি, মোবাইলে গান বাজনা দেখি, গোরস্থানের কাছে জুয়া খেলে, গাঞ্জা খায়। নওয়াজবিল্লাহ কর না রে ভাই, চিন্তা গেছে কোথায়? দৈনিক একটা আয়াত আপনি 20 বার তেলাওয়াত করেন, বলেন কয়বার? আরো জোরে বলেন কয়বার? 20টা বার তেলাওয়াত করেন। আয়াতটা সবাই জানেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম
ومنها نخرجكم تارة أخرى আমার আল্লাহ বলেন বান্দারে এই মাটি দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি আমাদেরকে মাটি দিয়ে বানাইছি আমরা মাটির মানুষ ওয়াফিহা নুঈদুকুম যেই মাটি থেকে বের করলাম বানালাম আমি আল্লাহ এই মাটিতে আবার ফিরাইয়া নিব আনছি মাটির থেকে আবার নিয়ে যাব মাটিতে কিন্তু তাকায়া দেখো এই মাটির অহংকার নাই মাটির তাকাব্বুরি নাই মাটির ঝগড়াঝাটি নাই মাতামাতি নাই মাটির মতো ধৈর্য দুনিয়াতে আর কিছু নাই তোমরা মাটির মানুষ মাটির দিকে তাকাও মাটির মতো ভদ্র হয়ে যাও অভদ্র হইয়া মাটিতে যাও না এই মাটি দিয়া বানাইছি এই মাটির মধ্যে আবার ফিরাইয়া নিব আইসো মাটি থেকে যাইবা মাটিতে ومنها نخرجكم تارة أخرى এই মাটি থেকে আবার আমি আল্লাহ বিচার দিবসে ময়দানে হাসরে পুনরায় তোমাদেরকে উঠাবো এই তিনটা কথা দৈনিক যারা 20 বার স্মরণ করে আমরা আসছি মাটি থেকে আবার যাব মাটিতে আবার এই মাটি থেকে আবার উঠব কাজে আমরা কি নিয়ে দাঁড়াবো কি নিয়ে কবরে যাব কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো এই চিন্তা যারা দৈনিক 20টা বার করবে 20 বার এই চিন্তা যারা করবে তার নামাজ সুন্দর হবে রোজা সুন্দর হবে চরিত্র সুন্দর হয়ে যাবে আমল সুন্দর হয়ে যাবে দুনিয়ায় কোনো অন্যায় কাজে থেকে পাওয়া যাবে না এ লোকটা শেষ পর্যন্ত একজন ওলি আল্লাহ হয়ে কবরে চলে যাবে মানুষ যখন মারা যায় অথবা কোনো দুঃখ হয় মুসিবতের খবর পায় তখন আমরা সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার দিকে চান সবাই আরেক দিকে না আমরা বলি কি বললাম ইন্না লিল্লাহ আমরা আল্লাহর আমরা কার কথা বলেন জোর আসে না বলেন আমরা কার আল্লাহর আর আমাদের জীবন আল্লাহর জন্য আমাদের মরণ হবে আল্লাহর জন্য আমাদের পুরা জিন্দেগি আল্লাহর জন্য ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আল্লাহর কাছে ফিরে যাব ঠিক না আমরা স্বীকৃতি দিলাম যে আমরা আল্লাহর কাছে ফিরে যাব আমার আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইউমীতুকুম
সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করতে পারো? কিভাবে নাফরমানি করতে পারো, গুনাহ করতে পারো, কুফরি করতে পারো, জুলুম কেমনে করতে পারো? ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিল অস্তিত্বহীন। অস্তিত্বহীন, তোমাদের অস্তিত্বই তো ছিল না। তোমরা কোথায় ছিলা? তোমরা ছিলা ফল ফ্রুটে, তোমরা ছিলা ভাতের মধ্যে, মাছের মধ্যে, দুধের মধ্যে, ফলের মধ্যে, পানির মধ্যে, গোশতের মধ্যে, দুধের মধ্যে। এগুলা খাওয়ার পর তোমাদের শরীরে রক্ত মাংস হয়েছে। ওই রক্ত মাংস থেকে নাপাক পানি তৈরি হয়েছে। সেই নাপাক পানি দিয়া আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। তোমাদের তো অস্তিত্বই ছিল না, কে এক জায়গায় করলো? তোমরা কি চিন্তা করো না? এরপরে বলেন ফাআহইয়াকুম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আমি তোমাদেরকে একটা জীবন দান করলাম। 30, 40, 50, 60, 70, 80 বছর জীবন কাটাইলা। এরপরে সুম্মা ইউমীতুকুম, এই জমিনে আবার তোমরা মৃত্যুবরণ করবা। কেহই বাঁচতে পারবা না। যতই তোমরা দুনিয়াতে বাহাদুরি করো, থাকার ক্ষমতা নাই। সুম্মা ইউহয়িকুম, এরপরে আবার তোমাদেরকে জীবন দেওয়া হবে। তোমরা আবার পুনরায় তোমরা আমার কাছে দাঁড়াবে। সুম্মা ইলাইহি তুরজাউন, এবার যাওয়ার কোনো রাস্তা নাই, রাস্তা নাই, কোনো জায়গা নাই। তোমরা সবাই আমি আল্লাহর কাছে ফিরে আসা লাগবে। যা কিছু করেছ একটা একটা করে আমি আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। লাগবে কি না? লাগবে নি? হিসাব দেওয়া লাগবে। যাইবা কই আর পলাইবা? কোথায় পলাইবা? আমার আল্লাহ পাক বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোন জায়গায় পলাইবারে বান্দা? পলাও, যেখানেই পলাইবা সেটা যদি কোনো দুর্গ হয়, সুড়ঙ্গ পথ যদি হয়, প্রাচীর বেষ্টিত এলাকাও যদি হয়, জেনে রাখবা মালাকুল মউত সময় মতো সেখানেই চলে যাবে, সেখানেই তোমাদেরকে ধরে ফেলবে। তোমরা যেখানেই লুকাইবা সেখানেই তোমার মৃত্যুটা হয়ে যাবে। সুবহানাল্লাহ কর। মালাকুল মউত সেখানেই যে তোমাকে গ্রাস করবে। যেখানে একটা মাছি ঢুকতে পারবে না, মশা ঢুকতে পারবে না, বাতাস ঢুকতে পারবে না, প্রাচীর বেষ্টিত এলাকা, তুমি মনে করো সেখানে বাচ্চা যাবা না? সময় যখন হয়ে যাবে মালাকুল মউত সেখানেই ধরে ফেলবে। আসছি একা যাব একা, আসছি একা, বলেন আমার সাথে, আসছি একা যাব একা, সঙ্গ নিব কি
সঙ্গে নিব দুটি নাম আল্লাহ ও নবী। ঠিক না? সঙ্গে নিব দুটি নাম আল্লাহ ও নবী। কিছুই তো যাবে না, কিছুই তো যাবে না। মায়ের পেট থেকে যেমন খালি হাতে আসছি, আবার এই দুনিয়ার থেকে খালি হাতেই যাব। শুধু যাবে আল্লাহ, যাবে তাওহীদ, যাবে রিসালাত, যাবে আখিরাত, আর কিছুই তো না। যাবে আমল, আর কিছুই তো যাবে না। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। আমলের দ্বারা জিন্দেগি তৈয়ার করো। যদি আমলের দ্বারা জিন্দেগি তৈয়ার করা যায়, আমল যদি ভালো হয় জান্নাতে যাইবা, আর আমল যদি খারাপ হয় জাহান্নাম। বন্ধুরা রে আমার, আমরা কই কত কিছু আমাদের, কত কিছু আমাদের। হায় হায়, আল্লামা রুমি বলছেন, চন্দ গোই বাগমাম বুস্তানমান, চন্দ গোই বাগমাম বুস্তানমান, ইনা গোই গর গরস্তানমান। মানুষ বলে এটা আমার, ওটা আমার, এই বাড়ি আমার, এই দালান, এই বিল্ডিং আমার, এতটুকু আমার সীমানা, এই বাগান আমার, এই হাওর আমার, এই দিঘি আমার, মার্কেট আমার। মানুষ আমার আমার করে শুধু দৌড়াও রে। কিন্তু যত কিছু আমার বললা, এগুলা কিছুই আমার না, এগুলা সব অন্যের। এগুলা কার? জোরে কয় না, আরো জোরে কন। এগুলো অন্যের না, এগুলো আমার না, এগুলো সব অন্যের। আমার কি? এ না গই ঘরে গরস্থানমান। আমার হইল কবর, যেই কবরে আমার বাবা, দাদা, দাদি, নানা, নানি, আমার বাগে আছে ওই কবর। এই ছাড়া আর আমার কিছু নেই। আর আমার হলো এই কবরে যাওয়ার জন্য যে যা প্রস্তুতি গ্রহণ করেছেন, যে যা আমল তৈয়ার করেছেন, শুধু ওই আমলটাই হবে আমার, আর কিছুই আমার না। সব হয়ে যাবে অন্যের, সব আরেকজনের। আমার হইল কবর, আর আমার হইল আমল। একটু কন্যা সুবহানাল্লাহ। তিনটা জিনিস কবর পর্যন্ত যায়। কয়টা? জোরে বলেন, কয়টা? তিনটা জিনিস কবর পর্যন্ত যায়। আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। যারা কবরে নিয়ে যায়, আহাল আপনজন, তারা কবর পর্যন্ত যায়। 2 নম্বরে, যেই খাট, এই খাটিয়া কবর পর্যন্ত যায়। আর কিছু যায় না, আরেকটা যায় আমল। তাহলে আহালেরা কবর দিয়া বাড়িতে ফিরে যায়, খাট এটাও ফিরাইয়া নিয়ে যায়। সাথে কেউ যায় না, যায় না, শুধু কবরের সাথে যায় আমল। এই তিনটার মধ্যে দুইটি ফিরে আসে, একটা সাথে যায়। সেই সাথে যাওয়ার বন্ধুটার নাম আমল। সুবহানাল্লাহ, কন না রে ভাই। শুধু আমলটা সাথে যাবে, আর কিচ্ছু যাবে না। এই জন্য আমার বাবাজিরা রে, এই দুনিয়া তামাশার জায়গা নয়।
এই দুনিয়া উল্লাসের জায়গা নয়, এই দুনিয়া কান্নার জায়গা, দুনিয়া কবরের পুঁজি তৈরি করার জায়গা। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, आए खुशा चश्मे के आगरियानियोस्त, आए खुशा चश्मे के आगरियानियोस्त, वाय हुमायूं दिल के आगरियानियोस्त। এই দুনিয়ায় যারা কবরের ভয়ে, আল্লাহর ভয়ে যারা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করে, এই দুনিয়ায় বেশি বেশি কান্দে, এমন মানুষগুলা যখন কবরে যাবেন তখন তাদের চোখ আর কানবে না। বেহেশতের নিয়ামতগুলি পায়া আনন্দে তাদের অন্তর হাসতে থাকবে। আর এই দুনিয়ায় যারা বেশি আনন্দ করে, দুনিয়া যারা বেশি তামাশা করে, কবরে গেলে তাদের কান্নার সীমা থাকবে না। দুনিয়া কান্নার জায়গা, যারা কানবে কবরে গেলে হাসবে। আর এই দুনিয়ায় যারা আনন্দ করে, কবরে গেলে তারা কানবে। কবরে গেলেই তারা কানবে। ও আমার বাপজান, আমার আল্লাহ আরো বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া। এই তোকে এটার আওয়াজটা ফেসফেস আওয়াজ হয় কেন? আমার তো শক্তি লাগে। আমি প্রথম যখন সালামটা দিছি তখন যে আওয়াজটা ছিল এখন নাই কেন? এটা একটু বাড়াই দাও। ফেসফেস আওয়াজ হইলে গলা ভেঙে যায়, সমস্যা হয়। এমনি মাইক ঠিক আছে। আমার প্রাণের ভাইরা একটু খেয়াল করেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহওয়ুন ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল মুত্তাকিন। আমার আল্লাহ পাক বলেন, এই দুনিয়াটা খেল তামসা ছাড়া আর কিছুই না। খেলতে খেলতে টাইম চলে যায়, টের পাওয়া যায় না কেমনে সময় চলে গেল, কিভাবে গেল। তামাশা করতে করতে টাইম চলে যায়, টের পাওয়া যায় না কিভাবে চলে গেল। কারো এখানে 30, 40, 50, 60, 70, 80 বছর বয়সের মানুষ আছেন না? আপনারা কথা জিগিয়ে বলেন না কেন? এটা কি আপনাদের এলাকার অভ্যাস নাকি চুপ করে থাকা? সেলা দন্দার মতো এমনি থাকে কিটা? এই যে এতটা বছর আপনি 30 বছর কাটাইলেন, কোন ফাঁকে চলে গেল টের পান না। 40 বছর জীবন চলে গেছে, কি করছেন টের পান না। 80 বছর চলে গেল, কিভাবে গেল টের পান না। বাবা জেরারে আমার, হঠাৎ মালাকুল মউত বাঁশি বাজায়া দিবে, তোমার সময় নাই, তোমার সময় শেষ। কিন্তু কেমনে যে আপনি সময়টা পার করলেন। আজকে নামাজ পড়ব না কালকে পড়ব, আজকে ইবাদত করব না কালকে করব, আরো বাঁচব, এরপরে তওবা করব, এরপরে সুন্নতের আমল করব, ছাড়ব না। এই আশা আছে? কথা বলেন, আছে? নাই তো। কোন আশায় আমরা অপেক্ষা করি? এই অপেক্ষা করতে করতে সময় চলে যায়।
মালাকুল মউত বাঁশি বাজিয়ে দেয়, সময় নাই, সময় শেষ। যারা ঈমান নিয়ে আমল নিয়ে কবরে যাবে তারা আর ঈমান হারা হবে না। যারা ঈমান হারা আমল হারা হয়ে যাবে তারা আর কখনো পুনরায় ফিরে আসিয়া আমল করার সুযোগ পাবে না। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল মুত্তাকিন। যারা পরহেজগার, ইমানদার, মুত্তাকিন, দুনিয়ার জীবন তামসা করে কাটায় না, হেলেয়া খেলেয়া কাটায় না, মন গড়া জীবন যাপন করে না, আল্লাহর দেওয়া নীতিমালা, রসুলের তরিকায়, নবীর প্রেম ভালোবাসা নিয়া এই দুনিয়ার জীবনটা শেষ করেছে, এমন লোকগুলা যখন আখেরাতের জীবনে যাবে, আমার আল্লাহ বলেন তার আখেরাতের জীবনটা হবে অতি উত্তম একটা জীবন এবং আনন্দের জীবন। একটু চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। এটা অতি আনন্দের এবং অতি আনন্দের আখেরাতটা তার। বন্ধুরা রে আমার, শুধু এখানেই কথা শেষ নয়। কবরের মধ্যে কয়টা প্রশ্ন? জোরে কন, ব্যাকে কয় না, বুঝে না মনে হয়। কবরের মধ্যে 3টা প্রশ্ন। এই ছাড়া আর একটা প্রশ্ন কবরে আছে, মার রাব্বুকা, তোমার রব কি? ওমা দীনুকা, তোমার ধর্ম কি? ওমান নবিয়ুকা, তোমার নবী কে? এই ছাড়াও আর একটা করা হবে, আল্লাহর হাবিবকে যখন কবরের মধ্যে উপস্থাপন করা হবে, নবী কবরে আসবে, ফেরেশতারা বলবে, মান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, যেই নবী কি কবরে উপস্থাপন করা হলো, এই নবীর সম্পর্কে ধারণা কি? এই নবীরে তোমরা চিনো কিনা? চিনো কিনা? যখন ইমানদার হয়ে যাবেন, আমল নিয়ে যাবেন, লেখাপড়া জানেন না, আরবি জানেন না, কিন্তু আমার আল্লাহ সেদিন আপনারা জাহান খুলে দিবে। ফাআম্মাল মুমিনু, লোকটা যদি ইমানদার হয়, ফায়াকুলু রাব্বি, আল্লাহ বলবে আমার রব হলেন আল্লাহ, ধর্ম হলো ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বলবে এই নবীর চিনো কিনা, ইমানদারেরা জবাব দিবে, জবান থেকে বের হয়ে যাবে, হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই ফেরেশতা দুইজনে কবরে যখন যাবে, আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকান, এরা একেবারে এমন দুইজন ফেরেশতা কবরে আসবে, যারা হবে একেবারে কালো, যাদের চক্ষু নীল বর্ণ, দেখতে বিকট আকারে। কবরে আসিয়া দেখবে এই লোকটার মাথার কিনারে এর আগে আরেকজনে কে যেন এসে বসে আছে, বসে রয়েছে। এই দুইজনে বলবে আমরা তো সবার আগে আসলাম, আমাদের আগে আর কেউ আসার কথা না। কবরে এসে দেখবে একটা বন্ধু বসে আছে, তাও মাথার কিনারে বসে আছে। বলবে তুমি কে? আমাদের আগে তুমি কে কবরে আসলা? আমাদের আগে এই লোকের কবরে আর তো কেউ আসার কথা না, তুমি কে আসলা?
তখন বলবে তোমাদেরকে কে পাঠাইছে? কয় আল্লাহ। কয় তোমরা কার ফেরেশতা? কয় আল্লাহ, আমরা আল্লাহর ফেরেশতা। তখন ওই বন্ধুটা বলবে যে আল্লাহ তোমাদেরকে পাঠাইছে, সে আল্লাহ তোমাদের আগে আগে আমারে পাঠাইছে। তোমরা যে আল্লাহর ফেরেশতা, আমিও সে আল্লাহর ফেরেশতা, আমিও সে আল্লাহর। তুমি কেন আসছো? এই লোকটা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, এই লোকটা দুনিয়াতে আল্লাহর ইবাদত করেছে, আর অবসর টাইমে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করছে। এই লোকটা কোরআনের মায়া করছে। আর এক লোকটা সূরা মুলুক প্রতিদিন সন্ধ্যা বেলায় তেলাওয়াত করত, যার জন্য তো তাই না, হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, যে আমি জান্নাতি লোকটাকে হাতে ধরে ধরে জান্নাতে পৌঁছাইয়া দেওয়া পর্যন্ত আমি তার সঙ্গে থাকা লাগবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصوم عن شماله وسائر الحسنات عند رجليه। যেই কবরে মা যায় না, বাবা যায় না রে, যেই কবরে দাদা নাই, দাদি নাই, নানা নানি নাই, ছেলে মেয়ে নাই, মা বাবা নাই, ভাই বোন নাই, নাই নাই কেউ নাই, কেউ নাই। আমার নবী বলেন এই কবরে, ইমানদারের কবরে 4টা বন্ধু কবরে যাবে, 4টা বন্ধু কবরে যাবে। আর এক একটা বন্ধু এক একটা হেজাক লাইট বা পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে যাবে। আর এরা কিয়ামত পর্যন্ত কবরে দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিবে। এই 4টা বন্ধুকে 1 নম্বরে 30 পারা কোরআন যাবে মাথার পাশে দিয়া। সুবহানাল্লাহ কোন না, কোন কিনে দিয়া? মাথার পাশে দিয়া যাবে কোরআন। নামাজ যাবে ডান পাশে দিয়া, রোজা যাবে বাম পাশে দিয়া, দান সদকা নেক আমল নফল ইবাদত যত আছে 2 পায়ের কিনার দিয়া দাঁড়াইয়া যাবে। এদেরকে দেখা যাবে 18 বছরের যুবকের মতো, চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো নুরানি। তার কবরটা আলোকিত হয়ে যাবে। তারা কিয়ামত পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দিবে। হাত্তা ইয়াদখুলাল জান্নাতা, এমনকি কিয়ামতের ময়দানে হাতে ধরে ধরে জান্নাতে পৌঁছাইয়া দিবে, হাতে ধরে ধরে জান্নাতে পৌঁছাইয়া দিবে। ও বাবারা, আজ কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। আজ মুসলমান নামাজের মধ্যে নাই। আজ মুসলমান রমজান আসলে সহিভাবে রোজা পালনকারীও নাই।
100 জনের মধ্যে 10 জনে যদি নিয়মিত রোজা রাখে 90 জনের এই সঠিক রোজাদার পাবেন না, ঠিক না? সঠিক রোজাদার পাবেন না। আবার এই দুনিয়াতে যারা ওলি আল্লাহ বেশি বেশি তারা নেক আমল করার কারণে, তাহাজ্জুদ পড়ার কারণে, ইশরাক পড়ার কারণে, আওয়াবিন পড়ার কারণে, তওবা করার কারণে, জিকির করার কারণে, বেশি বেশি দুরূদ পড়ার কারণে, বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবির কারণে, এই নফল ইবাদতগুলার কারণেই ওলি আল্লাহ। নফল ইবাদত যার যত বেশি, ভেলাদতের মর্তবাও তার তত বেশি। আজ আমাদের ঘরগুলি হলো কবর। যেই কোরআন কবরে মাথার কিনার দিয়া যাবে, এই কোরআন সবার ঘরে আছে, সবার ঘরে আছে। কি ভাই আছে না? কথা কোন আছে কি না? সবার ঘরে কোরআন আছে, কিন্তু আমল নাই, তেলাওয়াত নাই। নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা। আমার রাসূল বলেন, ও দুনিয়ার মুসলমান, তোমাদের ঘরগুলা কবর বানাইও না, কবর বানাইও না। ঘরের কবর বানাইও না কেন বললেন? কবরে নামাজ নাই, কবরে তেলাওয়াত নাই, কবরে জিকির নাই, নাই নাই কোনো ইবাদত কবরে নাই। যে ঘরের মধ্যে ইবাদত নাই, নামাজ নাই, তেলাওয়াত নাই, জিকির নাই, এটা কবর। কবরও ইবাদত নাই, ঘরও নেই। আমার নবী বলেন, কাজে তোমাদের ঘরের কবর বানাইও না, ঘর ইবাদত খানা বানাও, নামাজের আড্ডাখানা বানাও, তেলাওয়াতের কারখানা বানাও। যে ঘরে কোরআন তেলাওয়াত হবে, শয়তান দূর হয়ে যাবে। ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহি সূরাতুল বাকারা। যে ঘরে প্রতিদিন সূরা বাকারা তেলাওয়াত করা হয়, শয়তান দূর হয়ে যায়, গজব দূর হয়ে যায়, বালা দূর হয়ে যায়। ওই ঘর রহমত আর বরকতের দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ, আজ তো আমাদের ঘরে ইবাদত নাই, তবে ফেসবুক কাজা নাই, ইন্টারনেট কাজা নাই, ইউটিউব কাজা হয় না, মেয়ে লোকের হাট বাজার কাজা হয় না, ব্যাংকে যাওয়া বন্ধ হয় না, বিয়া খাইতে যাওয়া বন্ধ হয় না, রাস্তায় হাঁটা বন্ধ হয় না, রংবাজি বন্ধ হয় না, কিন্তু কোরআন নাই, কিন্তু নামাজ বন্ধ, কোরআন বন্ধ, তেলাওয়াত বন্ধ, ইবাদত বন্ধ হয়ে গেছে, কিন্তু বাটপারি বন্ধ হয় না। বাটপারি বন্ধ হয় না। আল্লাহ, সারা বিশ্ব এখন মহিলাদের দখলে। ভালো হইব কোনটাই লিখতে নেই। কিরে ভাই, কথা ঠিক না? এরপরে পরিবারটাও এখন মহিলাদের দখলে। পুরুষরা আছে পুতুল, পুতুল, ঠিক না? মহিলা যদি কয় দাঁড়াও, দাঁড়াইব, বসো বসো, শুয়ে পড়ো, শুয়ে পড়বো, দৌড় দাও, দৌড়াইব, টাকা দাও, দিবে। মহিলারা তো টাকা পায়া এখন কি করবে, দিশাহারা, ঠিক না? এক ব্যক্তি 80 বছর বুড়া প্রতিদিন বিছানায় পেশাব করে রাত্রিবেলায়। তো তার স্ত্রীটা বুড়া কালেও খুব ভালো, প্রতিদিন বুড়ার কাপড়টি ধুইয়া দেয়, পেশাব করে দেয় বিছানায়। একদিন একটা রাগ করিয়া কয়, আপনার কাপড় ধুইতে ধুইতে আমার রোগ হয়ে গেছে, আপনি একটা বুড়া মানুষ প্রতিদিন পেশাব করেন, ছোট বাচ্চারাও তো ঠিক মতো পেশাব করে না বিছানায়, আপনি হইছেন নাকি? তো বুড়ায় বলে, তুমি আমার সাথে রাগ করো কেন? এটা তো আমার দোষ না।
কয়টা তো শয়তানের দোষ। কয় কেমনে শয়তানের দোষ? কয় শয়তান আমি দেখি প্রতিদিন আমারে ঘুমে উঠিয়া কয় চলো পেশাব করতা না, তো আমি তো দেখি পেশাবখানায় আমি ওয়াশরুমে বৈশা বৈশা পেশাব করি, পরে না ঘুমের তুড়িয়ে দিই বিছানা বইয়া গেছে। এটা আমার দোষ কি? তে বেরি বুড়া মানুষ বুড়ি তো কয় আমনে হ্যাঁ আমাদের অভাব যায় না, বাড়ি করতে পারি না, ছেলে মেয়েরে লেখাপড়া করিতে পারি না, ভালো কিছু খাইতাম পারি না, আমগো অভাব দূর হয় না, তো শয়তানে আপনারে পেশাব করাইতে পারে, শয়তানরে বলতে পারেন না আমাদেরকে 1 বস্তা টাকা দিত। কয় পারি তো আজকে কইয়াম, আজকে শয়তানে কয় উঠ পেশাব করতি না ঘুমের মধ্যে, কয় রাখ আগে টাকা দে। কি দে? আগে টাকা দে। কয় ঘুমের মধ্যে লিয়ে গেছে টাকার গোডাউন, স্বপ্নে আরে দেহে বড় বড় টাকার গাইট। তখন কয় কোনটা লবি? দেহে ছোট আছে, মাজলা আছে, বড় গাইট আছে। কয় যেমন টাকাই নিয়াম, ছোটটা নিয়াম কিন্তু বড়টাই নেই। তো এখন বড়টা লিয়ে টানাটানি করে উঠাইতে পারে না, তখন শয়তান নাই বড় গাটিটা মাথা তুড়িয়ে দিছে, এত ওজন, এখন টাকার ভারে পাতলা পায়খানা হয়ে গেছে। এখন ঘুমের তেনে জায়গা দেয় হুরা বিস্তার খেল পায়খানা। আগে আসছিল পেশাব, অনেক পায়খানা, অনেক বেরিয়ে কয় কামনে এতদিন পেশাব করছেন এটি তো ভালা, আজকে পায়খানা করে দিয়েছেন ঘটনা, আমি এটি দুইব কে? তা বেরিয়ে কয় আমার দোষ কি? বেড়ায় কয় আমার দোষ কি? কয় কার দোষ? তুমি কইছো টাকা লাগবো এই জন্য টাকা আনতে গেছি, আর টাকার ভারে টাকার ভারে টাকার ভারে। কিসের ভারে? টাকার ভারে। টাকার ভারে, টাকার ওজন বেশি, তো টাকার ভারে পাতলা পায়খানা হয়ে গেছে। কথাটা বলার উদ্দেশ্য হল বাবা, মুসলমানের এক সময় টাকা ছিল কম, ইমান ছিল পাকা। টাকা ছিল কম, মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল তাজা। ঠিক না? টাকা ছিল কম, পর্দায় থাকতো মায়েরা। টাকা ছিল কম, সুদের কারখানা ছিল না, ঘুষের আড্ডা ছিল না, জুয়ার আড্ডা ছিল না, দায়ুসগিরি ছিল না, মানুষ এত মিথ্যা বলে না, এত দুশ্মনী, এত চুরি ডাকাতি হয় না। আর এখন টাকা বাড়ছে, মেয়ে লোক দায়ুস হয়ে গেছে, টাকা বাড়ছে, মেয়ে লোকেরা মার্কেট চিনছে, টাকা বাড়ছে, মেয়ে লোকেরা শহর বন্দর চিনছে, টাকা বাড়ছে, সুদ বাড়ছে, টাকা বাড়ছে, ঘুষ বাড়ছে, টাকা বাড়ছে, মানুষ বেনামাজি হয়ে গেছে, টাকা বাড়ছে, মানুষ দুনিয়াদার হয়ে গেছে, আল্লাহকে ভুলে গেছে। এই টাকার বারে এখন সব বেঈমান হয়ে যাইতেছে। কথা ঠিক না? টাকা বাড়ছে, সব আমরা দুনিয়াদার হয়ে গেছি। আল্লাহ সবাই একটু মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আজান দিবে না এখন? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আপনাকে মাইকটা দিয়ে কত কি আমি শান্তি পাইতেছি না কেন জানি। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরো আস্তে কোন, চিল্লিয়া কোন আলহামদুলিল্লাহ। তাইলে এই নামাজ নিয়া, কোরআন নিয়া, রোজা নিয়া, নেক আমল নিয়া আমরা কি কবরে যাইতে চাই না রে ভাই? জোরে বলেন চাই না? কারা কারা চাই দুটো হাত তুলে দেখাই। সভাপতি সাহেব 10,000 টাকা মাদ্রাসা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কন। হয় না, সভাপতি সাহেব রাগ করছেন নাকি? জোরে কন আলহামদুলিল্লাহ।
আরেকবার বলেন মারহাবা। ভাই আসলে সভাপতি সাহেব দিছে, এজন্য লইছি। মাদ্রাসায় নগদ 10,000 টাকা দান করছে, আল্লাহ যেন কবুল করেন, কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। আল্লাহ যেন এই দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন। ওনার বংশের যারা কবরে বেহেশতের বাগান বানিয়ে দেন। আল্লাহ পাক যেন ওনার হায়াতে বরকত দেন, ছেলে মেয়েগুলা কবুল করেন। মাদ্রাসায় কোরআনের খেদমত করলো, এই কোরআনকে আল্লাহ যেন কবরের বন্ধু হিসেবে কবুল করেন। সবাই চিল্লে এখন আমিন। আরেকটু জোরে কোন আমিন। আপনারা সবাই এখানে নামাজ হবে, কেউ উঠবেন না। আজান যেখানে হইতেছে হোক, এখানে এখানে টাইমে হবে। একটা লোক উঠবেন না, একটা লোক হাঁটবেন না। এরপরে নামাজের পরে অনেক বড় বড় হুজুর আরও আসেন, আলোচনা করবেন, শেষ মুনাজাত দিয়ে যাবেন। হুইসি করবেন না, নড়াচড়া করবেন না। তো যারা 5,000 দিবেন নগদ, 1,000 দিবেন, 2,000 দিবেন, এরা সবাই একটু এই মাদ্রাসায় সহযোগিতা করেন। যেই কোরআন কবরের বন্ধুরে ভাই, যেই কোরআন হাতে ধরিয়া জান্নাতে বুঝাইব, এই কোরআনের হেফাজত করা আমাদের দরকার আছে কি নাই? কথা কয় না, ও এই কোনা দিয়া বলে না, আছে? হ্যাঁ, সবাই চান তো কবরের বন্ধু কোরআনকে বানাইতে। যে যেমনে পারেন, টাকার তো অভাব নেই ভাই, টাকা তো সবাই আছে, কিন্তু ওই বাড়ি করলে আছে, ঘর করলে আছে, বিয়া করলে আছে। বিয়া করলে বিয়ার মধ্যে গেট কয়টা লাগায়? অমুকে দেশ আইতেছে, অমুকের বিয়া, হিয়ান ওই যত ওই নালবহরের মাথাত গেট একটা লাগাইয়া হয়। দরকারটা কি? টাকা। টাকা কি কথা ঠিক না? টাকা। অমুক প্রবাসী দেশ আইতেছে, ওই সন্তরপুর ব্রিজের উপরে গেট লাগিয়ে হয়। দেখাই মানুষের টাকা, কিন্তু কোরআনের লাই চাইলে টাকা নেই। কি কথা ঠিক কিনা? কোরআনের লাই চাইলে টাকা নেই। একটা বিয়ার অনুষ্ঠানে গেট দেয়, লাল নীল সবুজ বাতি লাগায়, তারপরে এরপর গাড়ি ভাড়া দেয়, মেহমানদারি করে। বিয়ার মধ্যে খরচই হয় 10 লাখ টাকা, আবার মোহর দেয় 10 লাখ টাকা, 20 লাখ টিয়া খরচ একটা বিয়াতে। আর যেই হুজুরে নিয়ে বিয়া হড়ায়, এই হুজুরে 1,000 টাকা দিতে কলজাটা চলেয়া যায়, কলজাটা ভাইঙ্গা সুরসার হইয়া যায় গিয়া, এরপরও দিতে মনে হয় না। আর হুজুরের টাকার ধারে গেলে এত টাকা, এত টাকা, এত টাকা। বাটপার কত মানুষ জানেননি? একটু নাওয়াজুবিল্লাহ জোরে কন্যা রে ভাই। অথচ আসল হইল এইটা, বিয়াটা হড়াইলেই তো সব আসল নাকি? তো যেই হুজুরি বিয়া হড়াইছে, সেই হুজুরে 5,000 টাকা দিতে পারেন না? হেসুম হাত তো না, হেসুম পকেট খালি, হেসুম পকেটের টাকার মধ্যে উলিয়ে ধরে, উলিয়ে ধরে। কি কথা ঠিক কিনা? অথচ বিয়া পড়াই না, টাকা ছায়া নেওয়া শরীয়তে জায়েজ। বাংলাদেশের হুজুরটা তো অনেক বালা, মুট করিয়া যায়। একবারে বিয়েতে খরচ করছে 20 লাখ টাকা। যে হুজুরি বিয়ে করছে, বিয়া পড়াইছে, হে হুজুরে মনে করছে যাক আজকে তো আমি একটা ভালো টাকা হাইয়াম, বাড়িতে একটু বাজার টাজার লিয়ে হলো আইনটা ভালো খাওয়াইতে হারিয়াম। তো এই হুজুরে বিয়ে হড়িয়া খালিয়ে দিছে, যে বিয়া অন্ত হুজুরে হাদিয়া দিতে হইব, এটা এখন খেয়ালই নেই। তো ওই যে সভাপতি সাহেব বললেন, একজন আছে, কই রে হুজুরে যে বিয়া পড়াইছে টাকা দি সত্যি? আরে মনও আসিল না। তো অনেক ফকটও হাত দিছে, বান্ডেল তো বান্ডেল বার করে না, এত ডরেন হুজুরের ডরে, হুজুরের টাকা দেখাইতো না। তো এই বান্ডেলের তেনে উর্ফে 1,000 টাকা সরাইছে, এরপরে 500 টাকা নোট সরাইছে, এরপরে 200 টাকার নোট এটাও হরাইছে, এরপরে 100 টাকার নোটের দ্বারা এসে বাইং মাসাল্লান দরিয়ার টাইম না এমনি বার করছে। মাহমুদ করিয়া হুজুর 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 দোয়া করিয়েন, দোয়া করিয়েন, হুজুর দোয়া করিয়েন, আপনি বিয়ে হড়াইছেন, এই আমার ছেলে মেয়ে, এই বর কনে, এই স্বামী স্ত্রীর এগুলোয় দোয়া করিয়েন। হুজুর এই নেন, আপনি কষ্ট করে আইসেন, আপনার বিয়ে না হলে তো ব্যাগ যাইত। হুজুরে মুঠ করে লইছেন, মুখ তাজা টিয়া তো মনে কাছে যাক 1,000 টাকা দিছে, হতো যে গইনা দেহে 100 টাকা।
আরে হুজুরে এক কাত আফসুস হারে আর হিয়ানি ঘুরিয়া হরে এই হইল মুসলমান আমরা। কিরে ভাই কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, মসজিদের ইমাম সাহেব রাখছে বেতন দেয় 5,000, বেতন 5,000, মুয়াজ্জিন রাখছে বেতন দেয় 3,000। এটি বলে কথা শোনা যায়। টাকার পাহাড় মানুষের, ইমাম সাহেবের দ্বারে গেলে নাই, মুয়াজ্জিনের দ্বারে গেলে নাই। কেউ না আয় আসে কেমনে, কেউ দাওয়াত দাওয়াত দাওয়াত, বাটপার কত জানেন, দাওয়াত খতম, কত কিছু খতম হরে, এটা করে এটা করে। আপনি হেডিনের হিসাব করতেন গেছেন কিনতেন? হ্যাঁ, আপনি বেতনের হিসাবে না করবেন। একটা ইমাম সাহেব বর্তমানে 20,000 টাকা কমপক্ষে বেতন দিতে হয়। আপনি কি মানুষ না? আপনি মাছ কিনেন না, ভাত খান না, গোস কিনেন না? ইমাম সাহেব কি না খেয়ে থাকবে? ওনার ছেলে মেয়ে নাই, স্ত্রী নাই, মা বাপ নাই? মুসলমানের রুচি এত খারাপ কেন? একটা মুয়াজ্জিনের বেতন কমপক্ষে 15,000 টাকা হওয়া উচিত। ইমাম সাহেবের কাজ হইল ইমামতি করা, মুয়াজ্জিনের কাজ হইল আজান দেওয়া, মুসা টুসা ঝাড় মুছ যত আছে, বাতি লাগান, ইডার লাগান, হিডার লাগান, সুন্দরকরণ, তারও বালু সাফ করণ, এটি সব হইল মুসল্লির কাজ, কমিটির কাজ। আর মুয়াজ্জিনের আয়া দমকা ইন বালুকা, ই বালুকা, আর না কি কাম করিয়া কমিটি হইছেন? কি কথা ঠিক না রে ভাই? এটি কইতে গেলে অনেকের কলজা ভারিয়া যাই গিয়া, কিন্তু উচিত কথা ঠিক নেই। আল্লাহ সবাই রে বুঝ দান করুক, হেদায়েত দান করুক, সবাই কোন আমিন। যে যেমনে পারেন আল্লাহর কোরআনের হেফাজতে। এই তো ভাই এটা কে দিছে? মাশাআল্লাহ, হ্যাঁ, নানা নানির মাগফিরাতের জন্য নাহিদ হোসেন 1,000 টাকা আল্লাহ কবুল করেন, সবাই কোন আমিন। আল্লাহ মনের আশা পুরা করেন। আরেকজন মহিলা 1,000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন, চিল্লিয়া বলেন আমিন। আল্লাহ আবেদা জাহেদা বানিয়ে দেন, আয় আল্লাহ খবর মদিনায় পৌঁছিয়ে দেন। আল্লাহ জানমাল হেফাজত করেন, রহমত বরকত নাজিল করেন, চিল্লে এখন আমিন। আরেকজন মহিলা 600 টাকা দান করলো, একটু চিল্লে এখন মারহাবা। আল্লাহ কবুল করেন। এই আপনি এটা বন্ধ করেন।